একবার সম্পর্কে আমার একটা ভাইয়া আমাকে কথা প্রসঙ্গে বলে ফেলে যে তোরা হাদিসকে বেশি প্রায়োরিটি দিস, আসল তো কোরআন, হাদিসে অনেক ঝামেলা আছে। তো আপনারা হয়তো জানেন বর্তমান সময়ে একটি গোষ্ঠী হাদিসকে অস্বীকার করছে, হাদিসকে ইসলামের ফান্ডামেন্টাল থেকে আউট করে দিতে চাচ্ছে। এরকম একটা সময়ে আপনার যদি হাদিস সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকে তাহলে নিজেও সংশয়ে পড়তে পারেন, অন্য কেউ সংশয়ে ফেলতে পারেন। তো এই বিষয়ে মোটামুটি কয়েকটি বই আছে, তার মধ্যে এই বইটি অর্থাৎ ইসলামে হাদিসের মর্যাদা ও প্রামাণিকতা বইটি তথ্যবহুলতা, দালিলিক ও যৌক্তিক খণ্ডন সব দিক থেকে বেশ ভালো লেগেছে আমার। সম্পূর্ণ বইটিকে মোটা দাগে ভাগ করলে এখানে 6টি প্রসঙ্গ এসেছে। প্রথমত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীয়তে প্রামাণ্য এবং তা মানা আবশ্যক। অর্থাৎ হাদিস শরীয়তের অকাট্য দলিল, এটি কোনো অপশনাল বিষয় না, এটি মানা আবশ্যক। দ্বিতীয় প্রসঙ্গ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সন্দেহাতীতভাবে সংরক্ষিত, অর্থাৎ এখানে কোনো সন্দেহ থাকবে না যে হাদিস কি আসলেই সংরক্ষিত আছে কিনা। তৃতীয় প্রসঙ্গ হলো আকীদা ও আমলের প্রমাণ হিসেবে গ্রহণ করার জন্য হাদিস মুতাওয়াতির হওয়া জরুরি নয়। অর্থাৎ অনেকেই যে বলে থাকেন আহাদ বা খবরে ওয়াহিদ হাদিস আকীদার ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়, এটি যে ভুল সেটি বুঝতে পারবেন। চতুর্থ প্রসঙ্গ, বিশুদ্ধ হাদিস ও অকাট্য আকল বা যুক্তির মধ্যে দ্বন্দ্ব হওয়া অসম্ভব। এই বিষয়টি মূলত মুতাজিলি সহ কিছু ফিরকার প্রভাবে এসেছে। এরপর পঞ্চম প্রসঙ্গ, হাদিস সর্বযুগে সকলের জন্য জীবনের সকল ক্ষেত্রে শরীয়তের দলিল। এই প্রসঙ্গে সহিহ হাদিস, দুর্বল হাদিস বিষয়ে আলোচনা এসেছে। সর্বশেষ প্রসঙ্গ, হাদিস সংকলনের সংক্ষিপ্ত ইতিহাস। অর্থাৎ এই পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে শুরু করে সাহাবী, তাবেঈ, তাবেঈদের যুগ, ইমামদের যুগ এবং পরবর্তী শতাব্দীগুলোতে হাদিস সংকলনের কিছু ইতিহাস এবং হাদিস গ্রন্থগুলো সম্পর্কে জানতে পারবেন। তো এই বইটি লিখেছেন আমাদের শ্রদ্ধেয় শেখ প্রফেসর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফিজুল্লাহ। প্রকাশ করেছেন CWI অর্থাৎ কমিউনিটি ওয়েলফেয়ার ইনিশিয়েটিভ।